নাগরিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলো জানিয়ে দিচ্ছি আমি সঞ্জিদা আফরিন সোনিয়া। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সংস্থাটির সহকারী মহাসচিব খালেদ খেয়ারির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৈঠকে তিনি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, টেকসই উন্নয়ন এবং মানবাধিকার রক্ষায় বাংলাদেশের নবনির্বাচিত সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেন। শামা ওবায়েদ জানান, সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড কর্মসূচি বাস্তবায়ন করছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের কথা উল্লেখ করে তিনি এতে নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দেন। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, টেকসই প্রত্যাবাসনই এই সমস্যার একমাত্র সমাধান। সহকারী মহাসচিব খালেদ খেয়ারি শান্তিরক্ষা ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন এবং রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতার আশ্বাস দেন। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রী ড খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে সাশ্রয়ী মূল্যে এলএনজি, এলজিপি ও অন্যান্য জ্বালানি আমদানিতে সুবিধা পাবে। এছাড়া তেল, গ্যাস এবং ভূতাপীয় শক্তি বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে দুই দেশ একযোগে কাজ করবে। পররাষ্ট্রমন্ত্রী এই চুক্তিকে দ্বিপাক্ষিক সম্পর্কের মাইল ফলক হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে। কমিটির যোগ্য নেতৃত্বের অভাব এবং দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি, পদ বাণিজ্য ও নারী কেলেঙ্কারির মতো গুরুতর অভিযোগ তুলে একযোগে ২২ জন নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে দপ্তর সম্পাদক রাফসান জানি রিয়াজ এবং একাধিক যুগ্ম আহ্বায়ক ও সহ সাংগঠনিক সম্পাদক রয়েছেন। তাদের দাবি, ত্যাগী ও নিবেদিত প্রাণ কর্মীদের অবমূল্যায়ন করে বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। এই অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে তারা ঐক্যবদ্ধভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগকারী নেতারা কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামকে বিষয়টি অবহিত করার কথা জানিয়েছেন এবং ভবিষ্যতে স্বচ্ছ ও নীতিবাদী রাজনৈতিক সংস্কৃতির পক্ষে কাজ করার অঙ্গীকার করেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে নিজের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান পরিস্থিতির সমাধানে তিনি ধৈর্য হারাচ্ছেন এবং তাদের দ্রুত একটি চুক্তিতে আসা উচিত। হোয়াইট হাউস জানিয়েছে, দুই নেতা গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী খোলা রাখার বিষয়ে একমত হয়েছেন, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত জরুরি। চীন প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ইরানকে কোনো সামরিক সরঞ্জাম দেবে না। এদিকে হরমুজ প্রণালীতে একটি ভারতীয় কার্গো জাহাজ ডুবি এবং আরেকটি জাহাজ আটকের ঘটনায় উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ট্রাম্প স্পষ্ট করেছেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র না পায় সে বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীন অভিন্ন মত পোষণ করে। ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুর খবর নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো গুজবে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার। কারিনার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদ এই অপপ্রচারকে অত্যন্ত অমানবিক ও বিরক্তিকর বলে অভিহিত করেছেন। তিনি জানান, অসুস্থ মানুষকে নিয়ে এমন মৃত্যু ব্যবসা কাম্য নয় এবং বর্তমানে পুরো পরিবার কারিনার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। কারিনা কায়সার বর্তমানে চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন। তার ফুসফুসে সংক্রমণ কিছুটা উন্নতির দিকে থাকলেও লিভার ফেইলিওরের কারণে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতি চলছে। হেপাটাইটিস জটিলতা নিয়ে লাইফ সাপোর্টে থাকা কারিনাকে উন্নত চিকিৎসার জন্য সম্প্রতি এয়ার অ্যাম্বুলেন্সে ভারতে নেওয়া হয়। ওয়ানডে ক্রিকেটে ফেরার গুঞ্জন নাকচ করে দিয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। সম্প্রতি ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তাকে দলে ফেরার অনুরোধ জানালেও মুশফিক সেই প্রস্তাব গ্রহণ করেননি। শুক্রবার সিলেট টেস্টের আগে সংবাদ সম্মেলনে তিনি জানান, বর্তমান ওয়ানডে দল খুবই ভারসাম্যপূর্ণ এবং এই ফরম্যাটে ফেরার কোনো পরিকল্পনা তার নেই। মুশফিক এখন কেবল টেস্ট ক্রিকেটেই মনোযোগ দিতে চান। তিনি গত 2 বছর ধরে টেস্ট ফরম্যাটে খেলা সতীর্থ মুমিনুল ও তাইজুলের ধৈর্যের প্রশংসা করেন। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে পয়েন্ট তালিকায় ভালো অবস্থানে থেকে শেষ করার লক্ষ্য ব্যক্ত করেন তিনি। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে জয় তুলে নিতে আশাবাদী এই কিংবদন্তি ক্রিকেটার।
এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।